1.5 বছরের ওয়াসিয়াত 5 দিন ধরে ভর্তি রাজধানীর ডিএনসিসি হাসপাতালে। মেয়ের নানা পরীক্ষা করাতে ছোটাছুটি করছেন মা। কথা হলো ওই পরিস্থিতিতেই। জানালেন জন্মের পর থেকে বিভিন্ন অসুখে হামের টিকা দেয়া হয়ে ওঠেনি শিশুটির। 4টা দিছি, তারপর থেকে এই অসুস্থ ওষুধ চলে, তো টিকা দিতে বললো, ওনার বলে ওষুধ যেহেতু চলতেছে অসুস্থ, তো ভালো এই করে আর দেওয়া হয় না, ওর শরীর অসুস্থ দেখে। ডিএনসিসি হাসপাতাল এখন বিশেষভাবে নির্ধারণ করা হয়েছে হাম চিকিৎসার জন্য। উপসর্গ নিয়ে সেখানে ভর্তি প্রায় 350 শিশু। আইসিইউতে ভর্তি আছে অন্তত 44 জন। রোগীর চাপ ওই হাসপাতালেই সবচেয়ে বেশি। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 60 শিশু। চাপ এতই বেশি যে বারান্দাতেও থাকছে রোগী। চিকিৎসাধীন অধিকাংশই হামের টিকা নেয়নি, তবে টিকা পাওয়ার পরও সংক্রমণের কয়েকটি ঘটনা আছে। এছাড়া মায়ের বুকের দুধ না পাওয়া শিশুদের ক্ষেত্রেও ঘটছে সংক্রমণের ঘটনা। বুকের দুধ পাইছে? বউ দুধ পাইছে না। যখন থেকে ও দুনিয়া আসছে তারপরে থেকে বুকের দুধ পায় না। তাহলে কিভাবে ওকে বিয়ে করান? বাইরে থেকে খাবার? বাইরে থেকে খাবার হামের টিকাও দেওয়া হয়েছে। তারপরও আক্রান্ত হয়েছে? জি। ডাক্তাররা বলছেন এক শিশু থেকে আরেক শিশু আক্রান্ত হচ্ছে দ্রুত। ফলে এই পরিস্থিতি সামলাতে হতে পারে আরও 1 মাস। একটা বাসার পাশাপাশি হয়তো কোনো মা কোলে নিয়ে বলতেছে যে আমার বাচ্চার খুব জ্বর, আমার বাচ্চার হাঁচি কাশি হচ্ছে, সেখানে হয়তো একটা ছোট্ট বেবি ছিল, তারও ছোট্ট বেবি, সে কোলে নিয়ে কথা বলতেছে। ওইভাবেই আর কি কন্টাজিয়াসটা হয়েছে। কমে যাবে, 1 মাসও লাগবে না, তার আগেই ইনশাল্লাহ কমে যাবে। ঢাকা বিভাগের পর হামের সবচেয়ে বড় হটস্পট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও 2 রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এমন মৃত্যুর সংখ্যা 42। সেখানে গেল 24 ঘন্টায় উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 20 জন। আর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি আছে 32 শিশু। হাম ও নিউমোনিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন শরীয়তপুরের চিকিৎসকরা। যশোর, ব্রাহ্মণবাড়িয়াতেও এ রোগের উপসর্গ নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে শিশু। সব মিলিয়ে চলতি বছর এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ভর্তি শিশুর সংখ্যা ছাড়িয়েছে 8,500। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।